Assalamu alaikum everybody. Today's topic is synonym and antonym. প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা এসএসসি আলিম ক্লাসের শিক্ষার্থী সহ সকল ক্লাসের শিক্ষার্থীর জন্য আজকের টপিকটি গুরুত্বপূর্ণ। চলো আমরা কথা না বলে ক্লাস শুরু করি। তার পূর্বে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান থাকবে পরবর্তী আপডেট পেতে। গিভেন ওয়ার্ডস, প্রদত্ত শব্দ, অর্থাৎ এই শব্দগুলো দেওয়া থাকবে, আমরা কি করব? অ্যান্সার লিখব। এক্ষেত্রে যে শব্দ দেওয়া থাকবে এর পাশে লেখা থাকবে সিনোনিম বা অ্যান্টোনিম। আমরা কি ভিক্টরি দেওয়া আছে, ভিক্টরি যেহেতু দেওয়া আছে এখানে ব্র্যাকেটে লেখা থাকবে সিনোনিম বা অ্যান্টোনিম। এক্ষেত্রে আমরা সিনোনিম বললে সিনোনিম লিখবো, অ্যান্টোনিম বললে অ্যান্টোনিম লিখবো। তাহলে কি আছে? প্রথমে ভিক্টরি। ভিক্টরি শব্দের অর্থ কি? ভিক্টরি শব্দের অর্থ হচ্ছে বিজয়। ভিক্টরি শব্দের অর্থ হচ্ছে বিজয়। আমাদের কি লিখতে বলছে? সিনোনিম লিখতে বলছে। এক্ষেত্রে আমরা কি লিখলাম? উইন। উইন অর্থ হচ্ছে জয়, বিজয় অথবা ট্রাম্প। ট্রাম্প এটার অর্থ কি? বিজয়। তারপরে হচ্ছে ডিজায়ারেবল। ডিজায়ারেবল, ডিজায়ার, ডিজায়ার থেকে ডিজায়ারেবল, অর্থাৎ এটা হচ্ছে ডিজায়ারেবল হচ্ছে যা আমরা আকাঙ্ক্ষা যোগ্য, প্রাপ্তির যোগ্য, ইচ্ছাযোগ্য। ডিজায়ারেবল, ডিজায়ারেবল। আমাদের কি বলছে? অ্যান্টোনিম লিখতে বলছে, বিপরীত। এই ক্ষেত্রে ডিজায়ারের আগে যদি আমরা আন যুক্ত করে দিই, আনডিজায়ারেবল। আনডিজায়ারেবল অর্থাৎ যেটা প্রাপ্তির যোগ্য নয়, যেটা চাইলে পাওয়া যায় না। তারপর হচ্ছে আউটার। এটা আউটার। আউটার হচ্ছে বাহ্যিক দিক, বাহিরের দিক। এক্ষেত্রে আউটারের কি লিখতে বলছে? আমাদের অ্যান্টোনিম লিখতে বলছে, বিপরীত লিখতে বলছে। আউটার, আউটারের বিপরীত হচ্ছে ইনার। ইন শব্দের অর্থ হচ্ছে ভিতরে, ইনার ভিতরের দিক। ইনার হচ্ছে কি? ভিতরের দিক। আউটার হচ্ছে বাহ্যিক দিক, বাহিরের দিক। তারপরে বলছে কি? প্রোলেটারিয়ান। প্রোলেটারিয়ান, প্রোলেটারিয়ান, প্রোলেটারিয়ান এটা সিনোনিম লিখতে বলছেন। প্রোলেটারিয়ান শব্দের অর্থ হচ্ছে কি? অর্থ কি? প্রোলেটারিয়ান শব্দের অর্থ হচ্ছে দরিদ্র ব্যক্তি, অর্থহীন ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি, অর্থাৎ স্থানকাল পাত্র ভেদে অর্থ বেরি করে। প্রোলেটারিয়ান শব্দের সিনোনিম লিখতে বলছে। সিনোনিম কি? ইনফেরিয়র। ইনফেরিয়র হচ্ছে নিকৃষ্ট। যারা নিকৃষ্ট, কে নিকৃষ্ট? যারা অর্থনৈতিকভাবে সচ্ছল না, দরিদ্র, মানে অর্থনৈতিকভাবে সচ্ছল না, তাদেরকে আমরা নেগেটিভলি প্রেজেন্ট করি, নেগেটিভ দিকেরা। এক্ষেত্রে ইনফেরিয়র শব্দের অর্থ হচ্ছে নিকৃষ্ট, অর্থাৎ দরিদ্রতম, ক্ষুদ্রতম, নিকৃষ্ট। তারপর হচ্ছে লঞ্চ। লঞ্চ শব্দের অর্থ কি? লঞ্চ শব্দের অর্থ হচ্ছে যাত্রা শুরু করা, যাত্রা শুরু করা, লঞ্চ। এক্ষেত্রে আমাদের কি বলছে? সিনোনিম লিখতে বলছে। সিনোনিম লঞ্চ সিনোনিম কি? টেক অফ, উড্ডয়ন করা, যাত্রা শুরু করা, উড্ডয়ন করা, টেক অফ, টেক অফ। তারপর হচ্ছে প্রিপেয়ার। প্রিপেয়ার, প্রিপেয়ার শব্দের অর্থ কি? প্রিপেয়ার শব্দের অর্থ হচ্ছে প্রস্তুত করা, তৈরি করা, আয়োজন করা। প্রিপেয়ার এটা আমাদের সিনোনিম লিখতে বলছে। বা কি লিখবো? রেডি। রেডি শব্দের অর্থ হচ্ছে প্রস্তুত করা, তৈরি করা। তারপর হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের পাস্ট পার্টিসিপল ফর্ম। বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান। বিজ্ঞান অর্থ হচ্ছে শুরু করে ছিল। এক্ষেত্রে এটা আমাদের অ্যান্টোনিম লিখতে বলছে। বিজ্ঞান কি? শুরু করেছিল এমন। এক্ষেত্রে আমাদের বিপরীত শব্দ লিখতে বলছে। তো বিপরীত কি? যেটা শুরু করেছিল বিপরীত কি? শেষ হয়েছিল এমন। ফিনিশ, ফিনিশ সাথে ইডি, ফিনিশড। অর্থাৎ এটা বার্বের বি3, যেহেতু আমরা এটা কি বলবো? বার্বের বি3 লিখবো। আর একটা বিষয় হচ্ছে আমরা যে শব্দ লিখবো, এটা যে শব্দ যে পার্টস অফ স্পিচের মধ্যে আছে, আমরা প্রতি শব্দ বা বিপরীত শব্দ ওই সেম পার্টস অফ স্পিচে লেখার চেষ্টা করবো। এটাই হচ্ছে নিয়ম। প্রথমে দেওয়া আছে কি? ইউনিক। ইউনিক শব্দের অর্থ হচ্ছে অনন্য, অসাধারণ। ইউনিক শব্দের অর্থ কি? অনন্য, অসাধারণ। আমরা কি লিখবো? বিপরীত শব্দ লিখবো, অ্যান্টোনিম লিখবো। তাই অসাধারণের বিপরীত কি? জেনারেল। জেনারেল, জেনারেল শব্দের অর্থ হচ্ছে সাধারণ, অর্ডিনারি পার্সন। তারপরে হচ্ছে মাইটি। মাইটি শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী, শৌর্য বীর্য সম্পন্ন, সাহসী। মাইটি, মাইটি শব্দের অর্থ কি? শক্তিশালী। এক্ষেত্রে আমাদের বিপরীত লেখা লাগবে বলছে, অ্যান্টোনিম লিখতে বলছে। এটার বিপরীত কি? ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। এক্ষেত্রে এটার বিপরীত, যেহেতু বিপরীত শব্দ এটা, এটার অর্থ হচ্ছে শক্তিহীন, দুর্বল। শক্তিহীন, দুর্বল। যেহেতু মাইটি শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী। তারপর হচ্ছে হিউম্যানিটি। হিউম্যানিটি শব্দের অর্থ কি? হিউম্যানিটি শব্দের অর্থ আমরা জানি মানবিকতা, যার মধ্যে মানবতা আছে, এ হচ্ছে হিউম্যানিটি। এটা আমরা কি লিখবো? সিনোনিম লিখবো। সিনোনিম কি? চ্যারাইটি। চ্যারাইটি শব্দের অর্থ হচ্ছে দয়া, মানবতা, অর্থাৎ এটার
প্রতিশব্দ। চ্যারিটি শব্দের অর্থ হচ্ছে কি, বলি না চ্যারিটেবল ট্রাস্ট, এটা হলো চ্যারিটি। চ্যারিটি শব্দের অর্থ হচ্ছে মানবতা, দয়া। তারপর হচ্ছে রিলায়েবল। কি? রিলায়েবল। রিলায়েবল অর্থ হচ্ছে নির্ভরযোগ্য, যার উপর নির্ভর করা যায়। আমরা কি লিখবো? অ্যান্টোনিম লিখবো। কি লিখবো? অ্যান্টোনিম। এক্ষেত্রে এটার বিপরীত কি? আনরিলায়েবল। আনরিলায়েবল অর্থাৎ নির্ভরযোগ্য নয় এমন। তারপর হচ্ছে ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল শব্দের অর্থ হচ্ছে মূল্যবান, দামি। ভ্যালুয়েবল। আমরা কি লিখবো? বিপরীত শব্দ লিখবো। বিপরীত শব্দ ভ্যালুয়েবলের বিপরীত কি? চিপ। চিপ শব্দের অর্থ আমরা জানি কি? সস্তা, চিপ রেট, দামে কম আমরা বলি চিপ রেট। চিপ সস্তা। তারপর হচ্ছে রিচুয়াল। রিচুয়াল শব্দের অর্থ হচ্ছে রীতি, প্রথা, নিয়ম কানুন। এক্ষেত্রে আমাদের সিনোনিম লিখতে বলছে, আমরা প্রতিশব্দ লিখবো। তো এক্ষেত্রে এটা রিচুয়ালের প্রতিশব্দ কি? কাস্টম। কাস্টম শব্দের অর্থ হচ্ছে রীতি, প্রথা, আচার, অনুষ্ঠান। কাস্টম, রীতি, প্রথা, আচার, অনুষ্ঠান। তারপরে হচ্ছে অর্থলেস। অর্থলেস। অর্থলেস শব্দের অর্থ হচ্ছে মূল্যহীন, কম দামি, যেটা মূল্য নাই, দাম নাই। অর্থলেস। অর্থ শব্দের অর্থ হচ্ছে মূল্য, লেস যুক্ত করার কারণে এটা হয়ে গেছে মূল্যহীন। আমরা কি লিখবো? সিনোনিম লিখবো। এক্ষেত্রে ভ্যালু। ভ্যালুলেস, দামহীন, মূল্যহীন, ভ্যালুলেস। তারপর হচ্ছে লনলিনেস। লনলিনেস। লনলিনেস শব্দের অর্থ হচ্ছে একাকিত্ব। লনলিনেস, একাকিত্ব। আমরা কি লিখবো? সিনোনিম লিখবো লনসাম। লনসাম শব্দের অর্থ হচ্ছে একাকিত্ব। ডিয়ার লার্নার্স, আমরা মূলত যে প্রদত্ত শব্দ দেওয়া আছে, এটা যদি তোমার অ্যাডজেক্টিভ হয় আমাদের এটাও অ্যাডজেক্টিভ, এটা যদি নাউন হয় তাহলে নাউনই লেখা লাগবে, এটা যদি ভার্ব হয় এটা ভার্ব লেখা লাগবে। এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ওকে ডিয়ার লার্নার্স, নাও মোর টক, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার।